নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। রুই, কাতলা বা পোনা মাছ, এই মাছগুলোর ঝোল ঝাল আমরা অনেকেই তো অনেক রকমভাবে বানিয়ে থাকি। আজ আমি একেবারেই ভিন্ন এবং দুর্দান্ত স্বাদের রুই মাছের ঝালের একটি রেসিপি করে দেখাতে চলেছি। তার আগে একটু বলে নিই, যারা আমার ভিডিও পুরো দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, এবং যারা স্কিপ করে দেখো, একেবারেই না দেখে কমেন্ট করো, তাদেরকেও অনেক ভালোবাসা। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজ আমি বানাতে চলেছি রুই মাছের ঝালের একটি রেসিপি। তার জন্য মাছের গায়ে সবার আগে কিছু মশলাপাতি মাখাতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি একটি পাত্র, দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচের মতন সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে হবে এবং সর্ষের তেলই এর মধ্যে দেবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, প্রায় 1 চা চামচের মতনই দিলাম। সমান মাপেই বলতে গেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। মাছের গায়ে সুন্দর কালার আনার জন্য 1 চা চামচই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সবটা একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো কমপ্লিট। এবারে এই তেল মশলার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন বুঝে 4 পিস রুই মাছ। মাছগুলোকে খুব ভালো করে মশলাপাতি মাখিয়ে নিতে হবে। এখানে আমি রুই মাছ দিয়ে করছি, চাইলে তোমরা কিন্তু কাতলা মাছ দিয়েও করতে পারো। মাছের গায়ে নুন হলুদের পাশাপাশি যদি একটু তেল দেওয়া যায় না, তাহলে নুন হলুদটা খুব ভালো যেমন স্টে করে, তেমনই মাছ ফাটারও চান্স কমে যায়। যদিও এটা আঁশযুক্ত মাছ, ফাটার চান্স কম। আঁশ ছাড়া মাছ বেশি ফেটে থাকে, সেই ক্ষেত্রে একটু তেল দিলে কিন্তু ফাটার চান্সটা কম্পারেটিভলি কমে যায়। পুরো মাছগুলো খুব ভালো করে উল্টে পাল্টে মশলা মাখানো হয়ে গেল। 10 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। এর মধ্যে আমি একটা মশলা পেস্ট রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি গ্রাইন্ডার। মাছের পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন কালো সর্ষে। এই রেসিপিতে কালো সর্ষেটাই কিন্তু দিও। সঙ্গে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1 টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি গোটা ধনে, অর্থাৎ জিরের থেকে ধনেটা একটু বেশি। প্রায় 20 থেকে 25টার মতন দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ। যারা রেগুলার আমার ভিডিও পুরো দেখো তারা হয়তো জানো আমি একটু ঝাল বেশি খাই, তোমরা কিন্তু তোমাদের সাথেই গোলমরিচটা দিও। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা। ধনে পাতা কিন্তু অবশ্যই দেবে। ছোট 1 টুকরো আদা দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজেরই একটা পেঁয়াজের টুকরো করে দিয়ে দিচ্ছি। প্রায় 15 থেকে 20 কোয়ার মতন দিয়ে দিচ্ছি রসুন। অ্যাজ ইউজুয়াল আমার স্বাদ অনুযায়ী 7-8টা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদে কিন্তু ঝাল দিও। 4 টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি টক দই। এবারে একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে ফেরত আসছি। পেস্ট একদম তৈরি। আমি এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার কিন্তু করিনি, সেটা দেখেছো। যদি তোমাদের পেস্ট করতে গিয়ে একটু ড্রাই ভাব মনে হয় তাহলে কিন্তু একটু জল অ্যাড করো, কোনো অসুবিধা হবে না। এবারে মাছগুলো ভাজতে হবে। তার জন্য গ্যাসে কড়াই বসানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা জাস্ট খুন্তির সাহায্যে কড়াইতে একটু মাখিয়ে নাও, তার কারণ হচ্ছে মাছ যাতে কোনোভাবে আটকে না যায়। যদিও আটকাবে না, মাছের গায়ে তেল মাখানো আছে। একদম হাই ফ্লেমে আঁচ বাড়িয়ে তেল গরম হওয়ার অপেক্ষা। এদিকে তেল গরম হয়ে গেছে। আঁচ হাই ফ্লেমেই রেখে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। শুরুতে আঁচ কমিয়ে মাছ ভাজতে গেলে কিন্তু মাছ কড়াইতে আটকানোর চান্স থাকে, তাই হাই ফ্লেমেই প্রথমে দিয়ে রাখবে।
মাছের গায়ে তেল যদিও মাখানো আছে, আটকানোর চান্স একেবারেই নেই, কিন্তু কোনো কারণে যদি মাছের গায়ে তেল মাখাতে ভুলে যাও, আঁচ যদি বাড়ানো থাকে, তাহলে কিন্তু মাছ কোনোভাবেই আটকাবে না, অন্তত প্রথম স্টেজটা। একদিক যখন একটু ভাজা হয়ে গেছে, মাছগুলো আবার উল্টে দিচ্ছি। আজকে এই রেসিপিতে মাছগুলো একটু লালচে করেই আমি ভাজবো। দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও ভীষণ ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই দেখো, মাছের পরিমাণ যেহেতু কম, তাই মাছ ভাজতে গিয়ে তেল একদমই পুড়ে যায়নি। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিচ্ছি দুটো মুখ ছাড়িয়ে নেওয়া ছোট এলাচ। রেসিপিটির একদম ফাইনেস্ট কালার আনার জন্য এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিলে কালার ফাড় বেটার আসে। কয়েক সেকেন্ড ফোড়ন সহ মশলা দুটো তেলের মধ্যে একটু জাস্ট নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলার মিশ্রণ। পুরো মশলা একদম কাচিয়ে কুচিয়ে দেওয়া হয়ে গেল। আঁচ লো টু মিডিয়ামে করে মশলা এবার কষিয়ে নিতে হবে। ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখো, একঘেয়ে সর্ষে বা পেঁয়াজের রান্না আমরা খেয়েই থাকি, তাই না? কিন্তু একসাথে পেঁয়াজ এবং সর্ষের মিক্সিংটা প্লাস আরও যে ইনগ্রিডিয়েন্টস অ্যাড হয়েছে, সব মিলিয়ে যেমন খেতে অসম্ভব সুস্বাদু হয়, তেমনই গন্ধ এবং কালার ফাটাফাটি আসে। এবারে অ্যাড করছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। সবটা একসাথে আবারও নেড়ে ভালো করে মেশাতে হবে। পুরো মশলা কিন্তু মেশানো কমপ্লিট। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। সর্ষে রয়েছে, হয়তো মনে হতেই পারে চিনির ব্যবহার না করলেও হয়। চিনিটা সম্পূর্ণ কিন্তু অপশনাল, দিতেও পারো নাও পারো, তবে এটুকু বলতে পারি দিও, অল্প করে হলেও দিও। সব মিলিয়ে দারুণ একটা কিন্তু ব্যালেন্স চলে আসবে। তাহলে লবণ আর চিনি দিয়ে সমস্তটা ভালো করে মেশানো হয়ে গেল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। এই রান্নাটা একটু মাখা মাখা কিন্তু হলে ভালো লাগে, তাই জল একটু বুঝে দিও। তবে যারা ঝোল ঝোল ভালোবাসো তারা ঝোল রাখতেও পারো। জল দিয়েও ভালোভাবে আবারও নেড়ে মেশাতে হবে। মেশানো কমপ্লিট, এবারে ফুটতে দিলাম। ঝোল দেখো খুব ভালো মতনই ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা রুই মাছ। মাছগুলো দিয়ে আলতো করে একটু নেড়ে দিতে হবে যাতে মাছ ভেঙে না যায়। যদিও একটু কড়াভাবে মাছ ভাজা হলে মাছ ভেঙে যাওয়ার চান্স একেবারেই থাকে না, তাও সতর্ক। আঁচ লোতে রেখে দিয়ে মাছগুলোকে সেদ্ধ হতে দিলাম। মাছ কিন্তু অনেকটাই ফুটে গেছে, গ্রেভিও দেখো অনেকটাই টেনেও গেছে। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এই রেসিপিতে ধনেপাতা একটু বেশি লাগে, তবে যদি ধনেপাতা এভাবে ছড়িয়ে নাও দাও, একসাথে মশলার মিশ্রণ যেটা পেস্ট করা হয়েছে তার মধ্যে কিন্তু ধনেপাতা অবশ্যই অ্যাড করবে। স্বাদ তোমরা নিজেরাই বুঝবে। দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে জাস্ট একটু নেড়ে দিচ্ছি। গরম মশলা দিতে একেবারেই ভুলে যাচ্ছিলাম, আজ আমি গরম মশলা বাটা দিচ্ছি। ইজিলি কিন্তু গুঁড়োও দিতে পারো।
1 চামচের মতনই দিয়ে দিলাম। এবারে ফাইনালি সবটা লাস্ট বারের মতন নেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। একে কিন্তু স্পাইসি রুই মাছের কারি বললেও কিন্তু ভুল হবে না। মাছের ঝাল একেবারেই তৈরি বা স্পাইসি রুই কারি একেবারেই তৈরি। একটা বাটিতে সার্ভ করাও হয়ে গেছে। আমার আজকের ভিডিও বা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে করে দেখতে পারো। আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা থাকলো। নমস্কার।